জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজকে আপনাদেরকে যেটা একটা ভাই আমাকে কিছু কথা বলেছে, সেই কথাটা আপনাদেরকে শেয়ার করব। কিন্তু সেই কথাটা শেয়ার করবার আগে বা সেটা শোনাবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। মঙ্গলা কাকিমাকে নিয়ে সে ভাইটি কিছু বলেছে, তো সেটা নিয়ে আপনাদেরকে বলছি। আমি মঙ্গলা কাকিমাই বলি, কারণ আমি মঙ্গলা মায়ের মধ্যে এমন কোনো আশ্চর্য রকম জিনিস দেখি না যে তাকে আমাকে মা বলে ডাকতে হবে। এমনি মা বলা যায়, সবাই তো মায়ের জাত, তো মাকে মা বলা যায়, কিন্তু আমি মঙ্গলা কাকিমা বলেই ডাকছি। কাকিমার ডাকের মধ্যেও কিন্তু মাটা পড়ছে, একটা সম্মান পড়ছে। তো আমি কিন্তু ওনাকে অসম্মান এমন কিছু করছি না। মঙ্গলা কাকিমাকে নিয়ে সে মঙ্গলা কাকিমা তো ব্যবসা করছে, এটা নিয়ে কিছু একটা বলো। আমি একটা কথা বলি যে কারোর পাপ পুণ্যের বিচার করবার আমি কেউ নই, কারোর পাপ পুণ্য বিচার করবার আমি কেউ নই। তো তার পরিপ্রেক্ষিতে ভাইটা যে কথাগুলো বলেছে সেগুলো আমি একটু বলছি। যে মঙ্গলা কাকিমা ব্যবসা করছে, আমি বলছি করুক। পৃথিবীতে সবাই কিন্তু ব্যবসা করেই খাচ্ছে, ভগবানকে নিয়েই। যেমন অনেকে দেখো ফুলের মালা বিক্রি করছে, সে আমাদের হিন্দু ধর্মের, কিন্তু বিক্রি করছে সৎ উপায়ে এবং নিজের পেট ভরানোর জন্য। কিন্তু কিছু মানুষ আছে তাদের হাত পা থাকা সত্ত্বেও তারা কিন্তু এই যে ভর তোলে টাকা ইনকাম করে। এটা পুরোটাই বুজরুগি। তার কারণ একটা মানুষের মধ্যে ভগবান খুবই সহজ, ভগবানকে এতটাই সস্তা তার মধ্যে আসা যাওয়া করবে। আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা, এছাড়া হচ্ছে রামপ্রসাদ, সাধু বামা ভাপা, এরা তপস্যা করেও খুব সহজে কিন্তু মাকে দেখতে পাননি। কিন্তু এখনকার যুগে ভক্তরা তারা ভগবানকে খুব সহজেই দেখতে পায়, তাদের মধ্যে আসা যাওয়া করে। তাহলে একবার ডিপলি চিন্তা করুন যে কতটা আপনাদেরকে বুজরুগি বানানো হচ্ছে। এখন কিছু কি বলুন তো, কিছু শিক্ষিত মানুষ আছে যারা এখনো অবধি এই কুসংস্কারের যে মায়াজালটা সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। ভগবান আছে, আমিও মানি ভগবান আছে, কারণ ভূত যদি থাকে তাহলে ভগবানও আছে, আবার সত্য যদি থাকে তাহলে মিথ্যা আছে, অন্ধকার যেমন আছে তেমন আলো আছে, তাহলে ভগবানও আছে। কিন্তু ভগবান এতটাও সস্তা না কারো মধ্যে আসা যাওয়া করবে। এটা তো গেল ভরের পাঠ। তো মঙ্গলা কাকিমাকে নিয়ে সেই ছেলেটি কি বলছে যে দাদা, সে কাকি তার ভগবান কৃষ্ণকালী নাকি সবার বাড়ি বাড়ি যায়, গিয়ে সোনা গয়না মাছ ডাল এছাড়াও নাকি সায়া নাইটি প্যান্টি স্কুলের জামা ব্যাগ এগুলো নাকি চেয়ে আসে। দেখো ভাই, আমার এখনো সেরকম কোনো স্বপ্ন হয়নি, আমি কিন্তু স্বপ্ন দেখি। মা কালীকে নিয়েও আমি স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন? আমি দেখছি যে গঙ্গার ধারে কোনো একটি ভাঙা মন্দির, সেই মন্দিরটাকে তিনি গড়ে দিতে বলছেন, গড়ে দে এরকম করে বলছে। এবার আমার তো অতটা পুঁজি নেই যে আমি সেটাকে আবার নতুন করে তৈরি করব, তাই না? কিন্তু কি বলুন তো, এই যে স্বপ্নটা দেখিয়েছে আজকে আপনাদেরকে শেয়ার করলাম, কিন্তু ওইভাবে লোকের মাধ্যমে আমি ঢাড়া পিটিয়ে বলবো না যে আমাকে বলেছে ভগবান আমাকে স্বপ্ন দিয়েছে। এগুলো বলতে হয় না, এই আশ্চর্যকর অনেক ঘটনাই কাউকে বলতে হয় না। কিন্তু এই যে মঙ্গলা কাকিমার ভগবান কৃষ্ণকালী, তিনি যে সবাইকে স্বপ্ন দেখিয়ে বেড়াচ্ছে যে হ্যাঁ মাছ মাংস এতদূর ঠিক আছে, কারণ দেবী শাক্ত মতে অনেক জায়গাতেই পূজিত হন, এটা ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। সোনা গয়না, তারপর হচ্ছে কি শাড়ি সায়া নাইটি প্যান্টি, আবার কি স্কুলের জামা, এগুলো কে দেয়? এগুলো সবই হচ্ছে ধান্দা, সবই ব্যবসা। এবার আপনি বলবেন আমাকে, অনেকেই বলেছে, আগেও আমি এটা নিয়ে 2টো ভিডিও করেছি, অতিভক্তি চোরের লক্ষণ নাকি, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আমাকে ওখানে অনেকজনা কমেন্ট করেছে যে তুমি ভণ্ড নয় তো। দেখো ভাই, আমি একটা কথা বলি, আমি ভণ্ড কিনা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমার এই যে হাত আছে, এই যে পা আছে, আমি হাঁটতে চলতে পারি,
ঠিক আছে। আর আমার পেটে কিছুটা হলেও বিদ্যা আছে, ঠিক আছে। তো আমি ওই কি বলুন তো, ওই পড়াশুনো করে কিছু না হোক মানে খেতে পারি, পেটের যোগানটা আমি দিতে পারি। আমি ওই ছবি আঁকতেও পারি। যদি আমি একটা কাজ করি, যদিও সে কাজটাও যদি আমার না থাকে, আমি কিন্তু একে আমার নিজের পেটটা চালাতে পারবো, মানে এটা আমি জানি। সেই জন্য আমি লোককে আঁকা শিখিয়েও টাকা ইনকাম করতে পারবো, কিন্তু তাই বলে এমন নয় যে লোক ঠকাবো। আর একজন আমাকে কমেন্ট করেছিল তখনই যে তুমি মন্দির বানাবে, তোমার মন্দিরে কেউ যাবে না। সে এতটাই মূর্খ, এতটাই সে মূর্খ যে মন্দিরটা আমি কার জন্য বানাচ্ছি? আমার নিজের সুবিধার জন্য? আমার নিজের সুবিধার জন্য তো আমি বানাচ্ছি না, ভক্তদের জন্য। এছাড়া মন্দিরটা কার নামে বানাচ্ছি? মা কালী হোক, নারায়ণ হোক, কৃষ্ণ হোক, গোপাল হোক, তার নামে। আর এই জগৎ সংসারে এই বাড়ি গাড়ি, তারপরে মন্দির, এ সমস্ত কিছুই আমার না, এই সমস্ত কিছু আমার না, সব তার। এই যে টাকা ইনকাম করছি, এটাও তারই ইচ্ছা, এটাও তারই ইচ্ছা, এটা আমার ইচ্ছাই না। তিনি আমাকে বলছে এটা করলে টাকা উপার্জন করতে পারবি এবং তার মাধ্যমে অনেক কিছুই তুই পাবি, তার জন্য আমি করছি। এবার এটার জন্য তিনি আমাকে সেই বুদ্ধিটা যোগান দিচ্ছে। সমস্ত কিছু আমার না, মরে গেলে আমি এগুলো নিয়ে যাব না। ওই মন্দিরটা আমি যদি বানাই, মরে গেলে মন্দিরটা আমি কিনে স্বর্গে যাব না। তো যে মানে এই কথাটা বলছে যে তোমার মন্দিরে কেউ যাবে না, তো তাকে আমি বলবো যে সে মানে এতটাই শিক্ষিত যে কার মন্দির তিনি এখন অবধি জানেনই না। মা কালীর মন্দির হোক আর যে ঠাকুরের মন্দির হোক, মন্দিরটা তারই, ভগবানেরই, আমার না। আমি ওখানকার ভগবান না। মানে ওই যে মঙ্গলা কাকিমার মতন আমি যদি সেই মন্দিরে যদি পূজারিও হই, তা মঙ্গলা কাকিমার মতন যদি কেউ আমার পা ধুয়ে দেয়, আমি সেটা বারণ করব, কারণ আমি আর উনি এক নই। মানে গঙ্গার জল আর গঙ্গা জল দুটো আলাদা জিনিস, ঠিক আছে। মানে আমি গঙ্গার থেকে এক বিন্দু যদি আমি তুলে নিয়ে আসি, সেটা গঙ্গা জল, আর গঙ্গার জল সেটা অনেকটা, আর সেটা প্রবাহিত, সেটা কিন্তু ময়লা নয়। ময়লা হলেও সেটাও পবিত্র, কিন্তু আমি যেটাকে তুলে নিয়ে এসেছি সেটাও পবিত্র, এবং সেটা যদি আমি এঁটো করে দিই তাহলে সেটাই হচ্ছে অপবিত্র, সেটাতে কিন্তু পুজো করা যাবে না। তেমনই হচ্ছে আমার মধ্যে ভগবান আছে, বিরাজ করছেন। পৃথিবীর সমস্ত জায়গায় জড় পদার্থের মধ্যেও কিন্তু ভগবান আছে, তাই বলে এটা নয় সেটা ভগবান বা আমি ভগবান। আমি কাউকে বলে দেবো জানো আমি ভগবান, এটা বোকামি, এটা মূর্খামি। যারা মানে মঙ্গলা কাকিমার পা হাত পা ধুয়ে দিচ্ছ, ভাবছো উনি কোনো একটা অবতার, তো তাদের কাছে অবতার, কিন্তু আমার কাছে নয়। হ্যাঁ, তাই বললে এই নয় যে কৃষ্ণ কালিমা নেই। আমি বলবো হ্যাঁ আছে, ভগবান প্রত্যেকটা কোনায় কোনায় আছে এবং বিরাজমান, এবং তিনি জাগ্রত, ঠিক আছে। তো কৃষ্ণ কালিমাও আছে, কিন্তু কৃষ্ণ কালিমাকে নিয়ে তিনি যে ছেলে খেলাটা করছেন সেটা তো ঠিক নয়। এবং এর অনেক মানুষ আছে যার ফলে এ মানে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে, মানে নিজেকে নায়িকার জায়গায় মানে পৌঁছে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার কৃষ্ণকালী মাকে নিয়ে এইটুকুই বলার ছিল, তিনি যেন সকলের ভালো করে, খারাপ যেন না করে, আর তার মেয়েকে যেন দেখে রাখে, এইটুকুই। কিন্তু কিছু মানুষের মা তুমি একটু সৎ বুদ্ধি দাও, ভালো বুদ্ধি দাও। সেটা হলো যে ভগবানকে পাওয়াটা খুব সহজ না, ঠিক আছে। মানে তুমি যে সস্তা না সেটা একটু বুঝিয়ে দাও, এটাই আমি বলবো। আর মঙ্গলা কাকিমাকে নিয়ে আগেও আমি বললাম যে কিছু বলবার নেই, আর আমি বলবও না। তার কারণ হলো তিনি যেটা করছেন সেটা তিনি একা নয়, সে তার মতন অনেক মানুষ আছে, তাকে একা দমিয়ে রাখলে হবে না। তার মতন অনেক মানুষ আছে যারা ভণ্ডামি করছে। আগে তাদের ভণ্ডামিটা বন্ধ করো, তারপর মঙ্গলা কাকিমার কথা ভেবো। তো জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।